ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং ইংলিশ এডুকেশন। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের হিজ ফার্স্ট ফ্লাইট গল্পটির প্রথম অংশ ভিডিওতে বা আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে পরেরটুকু আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখো আর ইংরেজি বইটা সাথে নিয়ে বসো। দেখো পড়াটা এখানেই অনেকটা হয়ে যাবে। প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে শুরু করি গল্পটি আজকে। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ সে ওই শৈলশিরার প্রান্তে বা শৈলশিরার ধারে ধীরে ধীরে এগিয়ে গেল। এখানে স্টেপড মানে এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া বা পদক্ষেপ নেওয়া, আর স্লোলি মানে জানি আমরা ধীরে ধীরে, ব্রিঙ্ক মানে হচ্ছে একেবারে ধার, এবং লেজ মানে হচ্ছে শৈলশিরা। ঠিক আছে, তাহলে মানেটা কি বললাম যে সে সে শৈলশিরার একেবারে প্রান্তে ধীরে ধীরে এগিয়ে গেল। হি স্টুড অন লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, অর্থাৎ সে এক পায়ে দাঁড়িয়ে ছিল আর এক পা কোথায় ছিল? আন্ডার হিজ উইং, তার ডানার ভেতরে। ঠিক আছে, বোঝা গেল মানেটা কি বললাম? তাহলে সে এক পায়ে দাঁড়িয়ে ছিল এবং আর এক পা ছিল ডানার ভেতরে। ক্লোজিং অন আই, অর্থাৎ এক চোখ বন্ধ করে, দেন দ্য আদার, তারপরে আর একটা চোখ বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, অর্থাৎ সে ঘুমানোর ভান করলো। এখানে প্রিটেন্ডেড মানে হচ্ছে ভান করা। ঠিক আছে, নেক্সট, স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম, তবুও কিন্তু তার বাবা মা তার প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করলো না বা দেখলো না বা তাকালো না। তার বাবা মা তার দিকে তবুও তাকালো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স লাইং অন দ্য প্লেটো, অর্থাৎ সে দেখলো তার দুই ভাই এবং এক বোন, ঠিক আছে, এক বোন ওই মালভূমির ওপরে শুয়েছিল। ঠিক আছে, দে ওয়ার ডজিং, তারা তন্দ্রাচ্ছিল বা তারা ঝিমাচ্ছিল। ডজিং কথার অর্থ হচ্ছে ঝিমানো। ঠিক আছে, উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তারা কি করেছিল? তাদের যে মাথা ছিল, মাথাটা ডানার মধ্যে গুজে তারা ঝিমোচ্ছিল। ঠিক আছে, তাহলে মানাটা কি বললাম? যে তারা মাথার ভেতরে ডানার ভিতরে মাথা গুজে ঘুমোচ্ছিল। নেক্সট, হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, অর্থাৎ তার বাবা তার ওই সাদা পিঠ মানে পালক যেটা বলছে, সাদা পিঠে পালকগুলো পরিষ্কার করছিল। ঠিক আছে, অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, অর্থাৎ শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটো, অর্থাৎ সে মালভূমির একটা উঁচু অংশে দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, তার মা অর্থাৎ ছোট্ট শঙ্খচিলটার মা ওই মালভূমির উঁচু অংশে দাঁড়িয়ে সে এক টুকরো মাছ খাচ্ছিল। বোঝা গেল? নেক্সট, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, অর্থাৎ এই দৃশ্যটা, ওই যে পাখিটা বসে খাচ্ছিল মাছের টুকরো, সেই দৃশ্য দেখে ছোট্ট শঙ্খচিলটা একেবারে পাগল হয়ে গেছিল, উন্মত্ত হয়ে গেছিল। ঠিক আছে, দেখো, গে গা গা হি ক্রাইড, অর্থাৎ সেই ছোট্ট শঙ্খচিলটা মাছের টুকরে মাকে দেখে, মানে মাছের টুকরো নিয়েছিল মা, তাই তো নাকি? সেই দৃশ্য দেখে তাকে ডাকলো গে গা গা বলে, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, এবং তার কাছে কিছু খাবার খেতে চাইলো সেই ছোট্ট শঙ্খচিলটা। বোঝা গেল? নেক্সট, গা উল আহা সি স্ক্রিমড ব্যাক, সেও মানে ছোট্ট শঙ্খচিলটার মাও উত্তর দিল ঠিক আছে, মানে গ্যা উল আও মানে ওদের কথা। ঠিক আছে, হি কেপ্ট কলিং, সে চিৎকার করে বলল, অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এবং কয়েক মিনিট পর, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, অর্থাৎ সে আনন্দে চিৎকার করতে শুরু করলো। সেই ছোট্ট শঙ্খচিলটা আনন্দে চিৎকার করতে শুরু করলো। নিশ্চয়ই কিছু দেখেছে, সেই জন্য আরও আনন্দে চিৎকার করছে।
ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, অর্থাৎ তার মা এক টুকরো মাছ তুলে আনছিল, ঠিক আছে, বা তার মা তার দিকে আসছিল। দেখো লেখা আছে তারপরে ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, অর্থাৎ তার মা তার ঠোঁটে করে এক টুকরো মাছ নিয়ে তার দিকেই এগিয়ে আসছিল। নেক্সট, বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন সে তার একদম উল্টো দিকে বা বিপরীত দিকে গেল, ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে কী হলো দেখো, সি হল্টেড, সে থেমে গেল, আর উইংস মোশনলেস, তার ডানাগুলো নিশ্চল হয়ে পড়লো, অর্থাৎ গতিহীন হয়ে পড়লো। মোশনলেস কথার অর্থ কি? গতিহীন হয়ে যাওয়া, ঠিক আছে। নিশ্চয় কারণ আছে, গতিহীন হওয়ার কারণ আছে। দেখো কি কারণে সে আর তার শঙ্খচিলটা মানে তার ছোট্ট শঙ্খচিলটার কাছে গেল না, ঠিক আছে। দ্য পিস অফ দ্য ফিশ ইন আর বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, অর্থাৎ সেই মাছের টুকরোটা মা শঙ্খচিল যে মাছের টুকরোটা নিয়ে আসছিল, সেটা তার সেই ছোট্ট শঙ্খচিলটার ঠোঁটের একদম খুব কাছাকাছি চলে এসেছিল, ঠিক আছে। হি ওয়েটেড, সে অপেক্ষা করলো, এ মোমেন্ট ইন সারপ্রাইজ, অবাক হয়ে সে কিছুক্ষণ বা কিছু মুহূর্ত, মোমেন্ট কথার অর্থ হচ্ছে কয়েক মুহূর্ত, ঠিক আছে, কয়েক মুহূর্তের জন্য অপেক্ষা করলো। ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, অর্থাৎ সে তারপরে ভাবতে শুরু করলো যে কেন তার মা তার কাছে আসছিল না, ঠিক আছে। ছোট্ট শঙ্খচিলটা ভাবতে শুরু করলো যে কেন তার মা তার কাছে মাছের টুকরোটা নিয়ে আসছিল না, বোঝা গেল। অ্যান্ড দেন, এবং তারপর কি হলো দেখো, ম্যাডেন্ড বাই হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার তাড়নায় বা খিদের জ্বালায়, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে মাছের টুকরো থেকে ঝাঁপ দিয়ে দিল। ডাইভ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, ঠিক আছে, বোঝা গেল। মাছের টুকরোর দিকে ঝাঁপ দিয়ে দিল। এবার হয়তো উঠতে শিখ। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। ওই যে বললাম যে মাছ দেখে সে ঝাঁপ দিয়ে দিয়েছিল, কিন্তু সে তো উড়তে জানে না, তাই না, সেই জন্য কি জোরে চিৎকার করে সে একবার ওপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নেমে গেল, ঠিক আছে। দেন টেরর সিজড হিম, তারপরে তার আতঙ্ক তাকে গ্রাস করলো, মানে তার প্রচণ্ড ভয় পেল, ঠিক আছে। আতঙ্ক গ্রাস করা মানে কি? তার প্রচণ্ড ভয় পাওয়া। অ্যান্ড ইজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ডটা বা হৃদয়টা একেবারে নির্বিকার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এটা কয়েক মুহূর্তের জন্য স্থায়িত্ব ছিল। লাস্টেড মানে হচ্ছে স্থায়িত্বতা বা টিকে থাকা, ঠিক আছে। লাস্টেড মানে কি বললাম? স্থায়িত্ব থাকা বা টিকে থাকা। তাহলে এটা বেশিক্ষণ স্থায়িত্ব ছিল না, এটার মানে, ঠিক আছে, মানে ভয়টা তার মধ্যে বেশিক্ষণ স্থায়িত্ব ছিল না। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, অর্থাৎ সে অনুভব করলো যে তার ডানাগুলো বাইরের দিকে যেন প্রসারিত হচ্ছে, ঠিক আছে, বাইরের দিকে যেন প্রসারিত হচ্ছে। দ্য ওয়াইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, অর্থাৎ বাতাস প্রথমেই তার বুকে ধাক্কা লাগে, ঠিক আছে, বাতাস প্রথমে তার বুকে আসে, তারপরে কি কাটিং দেন আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, অর্থাৎ তারপরে স্টোমাক মানে পেটে লাগে বাতাস, অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, অর্থাৎ তারপরে তার ডানায় লাগে, বোঝা গেল। নেক্সট, হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রো দ্য এয়ার, অর্থাৎ সে অনুভব করলো সে হয়তো বাতাসের সাথে তার ডানাগুলো হয়তো এগিয়ে নিয়ে যেতে পারে, বা বাতাসের সাথে তার ডানাগুলো তাকে উড়তে সাহায্য করবে, ঠিক আছে, এটা তার অনুভব হলো বা সে অনুভব করলো, বোঝা গেল। নেক্সট দেখো, হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, এখন সে আর কিন্তু মাথা নিচু করে পড়ে যাচ্ছে না। এই যে এর আগে একবার উপরে উঠছিল না, তারপরে কি হলো, আবার শটাং করে নিচে নেমে যাচ্ছিল মাথার বোঝার কারণে, এখন সে বলো নিজেকে ব্যালেন্স করতে পারছে, নিজেকে উড়তে পারছে, আর কিন্তু সে নিচের দিকে বলো পড়ে যাচ্ছে না, বোঝা গেল। নেক্সট, হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, অর্থাৎ সে তারপরে আরও অনেক উঁচুতে, গ্র্যাজুয়ালি কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে, আর সোরিং কথার অর্থ হচ্ছে উঁচুতে উঠতে থাকা। তাহলে তারপরে সে কী করলো বলো, আস্তে আস্তে বা ধীরে ধীরে কী করলো, উঁচুতে উঠতে পারলো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে কিন্তু আর ভয় পেল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস
অনস অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, তারপরে সে তার ডানা ঝাপটালো এবং আরও উপরের দিকে উঠে গেল। তাহলে ছোট্ট শঙ্খচিলটা যে বলো ভয় পাচ্ছিল উড়তে, সে শুধুমাত্র খাবারের জন্য তার খিদের জ্বালায়, খিদেটা না সহ্য করতে পেরে সে কী করলো, ঝাঁপ দিল, তাই না? এবং ঝাঁপ দিতে দিতেই কিন্তু সে একবার পড়ছিল আবার উঠছিল, আস্তে আস্তে কিন্তু এখন সে উঠতে পারছে। বোঝা গেল? হি আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, অর্থাৎ সে এবার আনন্দে চিৎকার করছিল, উঠতে পারার আনন্দে চিৎকার করছিল। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, আবারও সে ডানা ঝাপটাতে শুরু করলো। ঠিক আছে, ফ্ল্যাপড মানে হচ্ছে ঝাপটানো, ফ্ল্যাপড মানে কি বললাম, ঝাপটানো। হিজ উইংস অনস অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, এবং সে আরও অনেক উঁচুতে উঠে গেল, ডানা ঝাপটাচ্ছে আর উপরে উঠছে, ডানা ঝাপটাচ্ছে আর উপরে উঠছে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, অর্থাৎ তার পেছন পেছন তার মাও কিন্তু ছিল। পাস্ট মানে কিন্তু এখানে অতীতকাল না, পাস্ট মানে পেছনে, ঠিক আছে, পেছনে ছিল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, এবার তার ডানাগুলো যেন জোরে জোরে বলো আওয়াজ করছিল। নয়েজ মানে আওয়াজ, কোলাহল যেটা বলি আমরা, ঠিক আছে, তার ডানাগুলোও এখন জোরে জোরে আওয়াজ করছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, অর্থাৎ সে তাকে অর্থাৎ তার মাকে অন্য ভাষায় উত্তর দিচ্ছিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপরে তার বাবা তার মাথার উপরে মানে সেই ছোট্ট শঙ্খচিলটার মাথার উপরে উড়ছিল। স্ক্রিমিং, চিৎকার করছিল। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপরে সে দেখলো তার দুই ভাই এবং দুই বোন তার আশেপাশে ঘুরছে। ঠিক আছে, হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, অর্থাৎ সে দেখলো যে একটা বিশাল সবুজ সমুদ্র, এখানে সমুদ্রের কালার সবুজের কথাই বলা আছে। ঠিক আছে, সবুজ সমুদ্র তার নিচে ছিল। কারণ এর আগে আমরা পড়েছিলাম বলো, যে সমুদ্র ছিল বলেই মানে সমুদ্রের বিস্তৃতটা এতটাই লম্বা ছিল সেই জন্য সে ওড়ার ভয় করছিল। ঠিক আছে, সেই সমুদ্রটা এখন নিচে আর সেই ছোট্ট শঙ্খচিলটা এখন ওপরে উড়ছে। বোঝা গেল? অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ, অর্থাৎ তার ঠোঁটটাকে একদিকে করে, অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি, সে আনন্দ সহকারে চিৎকার করছিল। ক্রোড মানে হচ্ছে চিৎকার করা। ঠিক আছে, আনন্দ সহকারে চিৎকার করছিল। হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, অর্থাৎ তার বাবা মা, তার ভাইয়েরা এবং তার বোন তার সামনেই তারা সবাই মিলে ওই সমুদ্রে নামলো। ঠিক আছে, শুধুমাত্র কে নামলো না, সেই ছোট্ট শঙ্খচিলটা নামতে পারলো না এখনো পর্যন্ত। ঠিক আছে, দেখো কি হবে, দে আর বিকনিং টু হিম, অর্থাৎ তার বাবা মা, তার ভাই এবং বোনরা কী করছিল বলো, তাকে ইশারা করছিল। বিকনিং কথার অর্থ হচ্ছে ইশারা করা, ইশারা করে ডাকছিল সমুদ্রে আসতে। ঠিক আছে, কলিং শ্রিলি, চিৎকার করছিল, চিৎকার করে ডাকছিল। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, অর্থাৎ তারপরে সে কী করলো, সে তার পা দুটো সেই সবুজ সমুদ্রের উপরে স্ট্যান্ড করলো। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, অর্থাৎ তার পা সমুদ্রে ডুবলো। ঠিক আছে, মানে ডুবালো মানে রাখলো। অ্যান্ড দেন হিজ বেলি, তারপরে তার পেট স্পর্শ করলো সমুদ্রের জল। বোঝা গেল? আস্তে আস্তে সে উঠতে শিখবে, ভাসতে শিখবে। দেখো, দেন হিজ বেলি টাচড ইট, তারপরে তার পেট স্পর্শ করলো জলে। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং সে অনুভব করলো বা সে দেখলো যে সে আর ডুবছে না। স্যাঙ্ক মানে হচ্ছে ডোবা, সিঙ্কের পাস্ট টেন্স। ঠিক আছে, সে কিন্তু আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে ওই জলের ওপরেই ভাসতে শুরু করলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং সে দেখলো তার চারিদিকে তার পরিবারেরা তাকে দেখে চিৎকার করছে এবং তার প্রশংসা করছে। তারপরে লাস্টের লাইন দেখো, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এইভাবেই সে উড়তে শিখলো। তাহলে যে ছোট্ট শঙ্খচিলটা প্রথমে
প্রথমে ভয় করছিল উঠতে পারবো না বলে, কারণ সামনেই বিশাল বড় একটা সমুদ্র ছিল। ঠিক আছে, সেই শঙ্খচিলটা শুধুমাত্র খাবারের জন্য এবং খিদের জ্বালায়, ঠিক আছে, ক্ষুধার তাড়নায় সে কি ওড়ার চেষ্টা করলো এবং পরবর্তীতে সে উড়তেও পারলো এবং প্রথমে ভাবছিল হয়তো জলে ডুবে যাবে, কিন্তু শেষ মুহূর্তে সে জলে ভাসতেও শুরু করলো। অর্থাৎ আমরা যদি এইভাবে শঙ্খচিলটার মতো জীবনে কোনো কিছুর জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু জীবনে সফল হতে পারবো, আর চেষ্টা না করলে কোনো কিছুই জীবনে করতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল?